গাইস দেখো চকে প্রচন্ড পরিমাণে রোদ। এই যে ওই যে সূর্যি মামা কই, এখানে মানুষ কাজ করে কিভাবে সেটা চিন্তার বিষয়। এত রোদ। দাঁড়াও আমি তোমাদের ভুট্টা গাছ দেখাইতেছি। এই যে দেখো এগুলি হচ্ছে করল্লা গাছ। তারপরে আমি এখন তোমাদের দেখাবো ভুট্টা গাছ। 1 মিনিট দাঁড়াও। এই যে দেখো ভুট্টা হয়েছে কই, এই যে দেখো, এই যে এগুলি পানির অভাবে অপুষ্টিতে এগুলি ঝরে পড়েছে। এই যে আমি ভুট্টা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এই যে দেখছো একবারে সুন্দর হয়েছে। আর দেখো পিছে ধুন্দুল গাছ দেখবে, এই দেখো কই গেল, এই যে ধুন্দুল। দেশ গ্রামে থাকলে প্রকৃতির অনেক কিছু দেখানো যায়। এই যে দেখো ধুন্দুল গাছ, এই যে পুরাটা, হ্যাঁ এই যে পুরাটা ধুন্দুল গাছ। এই যে হচ্ছে ধুন্দুল, এই যে কি সুন্দর কচি কচি ধুন্দুল। মাছ দিয়ে খেলে ভালোই লাগবে। তোমরা কে কে গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবা। তোমাদের একটা কমেন্ট হইলেও আমি অবশ্যই রিপ্লাই দেবো। এই দেখো এখানে আরেকটা, মানে এখানে অভাব নাই, অনেক 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 গাছ দেখছো। এখানে অনেক কিছু, এখানে টমেটো গাছও আছে, তারপর বেগুন গাছও আছে। তারপর এই যে এগুলি এখনও, মানে এগুলি পরে লাগাইছে, এই জন্য এগুলো এখানে যে বাদামগুলি ভুট্টা হবে, কিন্তু এগুলি পরে লাগানোর কারণে এগুলিতে এখনও কিছু হয় নাই, মানে এটি এখনও পাকে নাই আর কি, এগুলি এখনও কাঁচাই রয়েছে। এই যে বেগুন গাছ মরে খাওয়া হয়ে গেছে। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, আমরা থাকাতে পারি না। মানে ওই দেখো গাছ, তাল গাছ, ওই যে তাল গাছে অনেক পাখির বাসা, অনেক প্রচুর পাখির বাসা। এই দেখো ঢাকা শহর মানুষের কচু কিনে খেতে হয়, আর এখানে অফুরন্ত কচু, অফুরন্ত, মানে অভাব নাই। এই যে যত চায়। আর এখন হলো ভুট্টার সিজন, এর জন্য এখন প্রচুর, মানে ক্ষেত ভরা খালি ভুট্টার ভুট্টার। এই যে দেখো কত কচু। আর ওই যে দূরে লোক কাজ করতেছে, লোকজন যার যার গরু ছাগল হাঁস মুরগি, গরু ছাগলের জন্য জিনিসপত্র নিয়ে যেতেছে। এই যে এখানে চক বড় শুধু ভুট্টা, কচুর শাক, এগুলি হাবি যাবি। এই যে এবার ভুট্টা ফলন হয়তো অনেক ভালো হয়েছে, এই জন্য অনেক দেখা যাইতেছে আর কি। তো ভালো থেকো, টাটা বাই বাই। কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।